কাঁঠাল পাচ্ছে আমাদের, তাই এর জন্য তো আমি সেন্ট পাচ্ছি। এই যে এই কাঁঠালটা পাচ্ছি, তাই ভালো হয়েছে না? হ্যাঁ, পেরে নাও তাহলে, খাবো ছোটবেলায় না, এখন। ছোটবেলায় এরকম করে কাঁঠাল পোকাতাম। আর আমার একটা কথা মনে আছে, আমি বাবার ঘরের মধ্যে উঠতাম, বাবা আমাকে বলতো ওই কাঁঠালটা ঢুকিয়ে দেখ, ওই কাঁঠালটা। আমি ওই যে পোকা দিতাম। তো এগুলো কাঁচা আছে, সবগুলাই কাঁচা। আর কিছুদিন পর পাকবে, জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে। জ্যৈষ্ঠ মাসের আগেও পাকে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে পুরো গাছে গাছে কাঁঠাল পাকবে আর কি। এখন একটা দুটো পাকে, কিন্তু আমাদেরগুলো পাকছে না এখনো, কারণ ছোটোতে বিক্রি করে দিয়েছে না। যদি বিক্রি করে না দিত তাহলে ওগুলো এতদিন বড় হয়ে যেত আর পাকতো। এই সজনা গাছ একটা লাগিয়েছি, থাকেই না, ছাগল গরু খেয়ে নেয়। তো সকাল সকাল আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা তো খাইনি, শুধু মুড়ি খেয়েছি। বাবা মা ওরা চা খেয়েছে, মেয়েরা দুধ খেয়েছে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের আশীর্বাদ, ভগবানের ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি। কুচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপালি বলছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম, আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য। তো আজকে হলো সোমবার, আর এখন বাজে সকাল 7:30। তো বাড়ির কাজকর্ম সেরে একটু পিছনের দিকে চলে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে। হুম, কি ওই যে অর্ধেকের মধ্যে কাটি দাও। খেজুর পাতার আছে ঘর বানাম। আচ্ছা ঠিক আছে। তো সকাল সকাল রেডি হয়ে চলে গেছিল কাজে, তো একটু মানে সমস্যার জন্য চলে আসছে। এখন বলছে খাওয়া দাওয়ার পর যাবে। তো আমি ভাবছিলাম আজকে সকালবেলা রান্না করব না, আজকে একটু বাড়ি যাওয়ার কথা মিতুকে দেখার জন্য। ভিডিওতে তো দেখি, তো সামনাসামনি গিয়ে দেখাটা একটু আলাদা, তাই না? যেতেও ইচ্ছে করছে। তো ভাবছিলাম কি যে 2-3 দিন ধরে ভাবছি যে যাব, কিন্তু আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম যে আজকে যাব সকাল সকাল, মানে মোবাইলের কাজটা রেডি করে তারপরে যাব। বিকেল সন্ধ্যা হতে হতে চলে আসবো, সন্ধ্যার আগে আগে চলে আসবো, এটাই ভাবছি। তো এখন একটু অন্যরকম ঝামেলার মধ্যে মনে হয় পড়তে হচ্ছে, জানি না কি হবে। চেষ্টা করব যাওয়ার জন্য। অনেকদিন ধরে পাপাকেও দেখা হয় না, মিতাংশকে খুব মিস করছি দেখার জন্য। তার মধ্যে ওর শরীরটাও ভালো ছিল না, খুব সর্দি কাশ ধরেছিল, এখন একটু নাকি কমেছে। তো ভাবছিলাম যে যাব, গিয়ে দেখে আসবো। তো চলো তাড়াতাড়ি কাজবাজগুলো শেষ করি, যদি পারি যেতে তাহলে যাব। বড় মেয়ে আর ছোট মেয়ে এদিকে পড়াশোনা করছে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আজকে শাক নিয়ে আসছে, পাঁচ শাকের ঝোল হবে। শাকটা বেছে নিয়ে তারপরে রান্না বসাবো। কতগুলো পাট শাক বেশি দিতে লাগে, আর কতগুলো আবার কম দিতে লাগে, কিনে নিয়ে আসছে।
কুশিগুলো, পাট শাকের না কুশিগুলো খেতে ভালো লাগে। মানে এই যে আমরা তো কুশি বলি। প্রথমে আগালটা কেটে দিয়েছে, কেটে নিয়েছে, তারপরে এই সাইড থেকে বের হয়েছে, এইগুলো খেতে ভালো লাগে, এগুলো খেতে ভালো লাগে। আর এই যে বড় বড় গুলো তো ভালো লাগে না, এগুলো সাইড থেকে বের হয়েছে না, এগুলো খাইতেও ভালো লাগে। শাক বেচে এবার চলে আসলাম আমাদের জমির এদিকে। কালকে আমি আসছিলাম জমিতে, কিন্তু ভালোভাবে লক্ষ্য করিনি ধান ক্ষেতটা, শুধু এসে কে জল দিচ্ছে সেটা লক্ষ্য করেই চলে গেছিলাম। আজকে এখন এসে দেখি পুরো ক্ষেতের মধ্যে পোকা ধরে গেছে। এগুলাকে নাকি উকুন পোকা বলে। প্রত্যেকটা গাছের প্রত্যেকটা পাতার মধ্যেই দেখো এই যে পোকাগুলো ধরেছে। তো আমি বুঝতে পারিনি যে সেদিন 2 দিন আগে দেখলাম ক্ষেতটা পুরো ভালো ছিল, কিন্তু এই 2 দিনের মধ্যে যে এত বড় ক্ষতি করে দেবে সেটা আমি বুঝতে পারিনি। আজকে এসে দেখে মাথাটা একদম ঘুরে গেল। শুধু আমাদের ক্ষেতে না, প্রত্যেকেরই ক্ষেতেই এই উকুন পোকা ধরেছে। এরকম করে পাতাগুলোকে খেয়ে ফেলছে, আর পুরো পাতাগুলো লাল লাল হয়ে যাচ্ছে। ক্ষেতের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। এখন এই যে ধান বাড়িতে না ওষুধ দিতে হবে, তো সেজন্য হিয়ের বাবা বাড়ি চলে আসলো, ধান বাড়িতে ওষুধ দিয়ে যাবে কাজে। মোটর চালু করা আছে, ছোট জায়ের জমিতে যাচ্ছে জল। ধান ক্ষেতের মধ্যে ওষুধ না দিলে একদম শেষ করে দেবে, পুরো ক্ষেতটায় পাতাগুলো শেষ করে দিয়েছে, ওষুধ দিতেই হবে। তো শুধু আমাদের ক্ষেতের মধ্যে না, প্রত্যেকের এই জমিতে এরকম উকুন পোকা ধরেছে, সবাই ওষুধ দিচ্ছে আর কি। ছবি করে নিলাম, যে ছবিটা গিয়ে মানে ছবি করে নিলাম, ভিডিও করে নিলাম। এর বাবাকে বলবো দোকানে গিয়ে দেখাতে বলবো যে এইরকম পোকাটা দেখতে, সেই হিসাবে ওষুধ নিয়ে আসতে পারবে। তো বন্ধুরা, মাঠ থেকে চলে আসছি অনেকক্ষণ আগে, এসে দেখি ভাত হয়ে গেছে। ভাতের মাড় আর ঝরাতে হয়নি, একদম জল ভাত একদম কারেক্ট হয়ে গেছে। তো হিয়ের বাবা ভাতটা নামিয়ে নিয়েছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ আগে। বড় মেয়ে, ছোটো মেয়ে, আমি সবাই খেয়ে নিয়েছি। তো মেজো মেয়ে তো বাড়িতে ছিল না, ওর টিউশনে গিয়েছিল, টিউশন থেকে এইমাত্র চলে আসলো, এবার ও খাবে। এদিকে ভাত রেডি করে নিয়েছে। তো এই যে সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করা হয়েছিল, এখানে আলু মাখা, পটল সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হয়েছে এই যে ভেন্ডি সিদ্ধ। তো এখন এই যে ও খাবে। তো চলো ও খাওয়া দাওয়া করে না, বাইরে আত্মীয় আসছে, একটু গিয়ে দেখা করি। তো এইখানে আমার কাকি শাশুড়ি মা আসছে, আর ছোট জায়ের বাবার বাড়ি থেকে আসছে ছোট জায়ের কাকিমা, আর তার সাথে আরেকজন আসছেন। তো সবাই মিলে এদিকে মায়ের সাথে গল্প করছি, আমার শাশুড়ি মায়ের সাথে। এর কিছুক্ষণ পরে আবার আমার মা, আমার দিদা চলে আসছে। আসলে আমি যখন জমির ওইদিকে গেছিলাম তখন দেখা হয়েছিল এই যে মায়ের সাথে। তো এই যে আমার মা আর দিদা। মা আসছিল তার বোনের বাড়িতে, তো আমাদের ধান ক্ষেতের পাশেই আর কি তার বোনের বাড়ি। তো সেখানে আসছিল, সেখানে পুজো হয়েছিল, কালী পূজা। আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিল, শুধু আমার যাওয়া হয়নি, আমার শরীরটা ভালো লাগছিল না রাত্রিবেলায়, তো সেজন্য যাইনি, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। ও আর হ্যাঁ, তোমাদের সাথে ভালো করে পরিচয় করিয়ে দেওয়া হয়নি যে আমার কেমন মা হয়। তো প্রথমেই একটা কথাই বলি বন্ধুরা, যতক্ষণ আমাদের বিয়ে হয়নি ততক্ষণ আমাদের একটাই মা বাবা থাকে, জন্মদাতা বাবা আর মা। কিন্তু বিয়ের সাথে সাথেই আমাদের জীবনটা একদম পাল্টে যায়। তখন আমাদের বাবার বাড়িতেও মা থাকে আর শ্বশুর বাড়িতেও মা থাকে। তখন আমাদের অনেক অনেক মা হয়, কাকি শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা, মাসি শাশুড়ি মা, পিসি শাশুড়ি মা। তেমনই আমার এই যে ইনি হয়েছেন জলছিটা মা। আর পাশে যে বসেছিল, তো জলছিটা মায়ের মা মানে আমার দিদা হবে। তো সত্যি বন্ধুরা, আমাদের মেয়েদের জীবনটাই অন্যরকম। যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ বাবা মায়ের জন্য, বাবার বাড়িতে কারো কিছু হলে তাদের জন্য 13 দিন অসুস্থ কাটতে হয়, কিন্তু বিয়ের পর
শ্বশুরবাড়ির লোকেরাই আপন হয়, তাদের জন্য কিন্তু 13 দিন খাটতে হয়। 13 দিনের ভাগিদার আর কি হয়ে যায়। কারো কিছু হলে 13 দিন অসুস খাটতে হয় আমাদের মধ্যে। আর জন্মদাতা বাবা মা হয়ে যায় 4 দিনকার ভাগিদার। তো এর জন্যই লোকে বলে বিয়ের পরে শ্বশুরবাড়ি মেয়েদের কাছে বেশি আপন হয়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো জলছিটা মা বাবাও কিন্তু সেরকমই আমাদের আপনজন। তো তাদের জন্য আমরা 4 দিনকার ভাগিদার। তবে কেউ আবার ভুল বোঝে না। এই কথাগুলো বলে আমি আমার বাবা মাকে ছোট করতে চাই না। বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। যতদিন জীবন আছে বটগাছের ছায়ার মতো আমাদের মাথার উপর থাকে। আর মায়ের কথা কি বলবো, মা হয়েছে অতুলনীয়। একটা সন্তান খারাপ হলে, দুষ্ট হলেও মা কখনো ফেলাতে পারে না। তো সমস্ত মাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা আর অনেক ভক্তি। ভালো থেকো সবাই। দিদা ওরা চলে গেল। হ্যাঁ, মা আসছিল আমাদের বাড়িতে আজকে, অনেকদিন পর আসলো। আসতে তখন মেশিনের দিকে গেছিলাম না, তো তখন দেখা হয়েছিল। তো আসতে বললাম, আসলো। তো এই যে বললাম যে থাকবো, অনেকদিন পর আসলা, বিকেলবেলা যেও, চলে গেলাম। ডাক্তারের এখানে নাকি ডাক্তার দেখাতে যাবে, সেজন্য আর থাকলো না। মা আবার চা বানিয়ে দিল, চা করে পানি করে খেয়ে চলে গেল। আমাকে তো চিনতেই পারেনি প্রথমে, অনেক বছর পর দেখা হয়েছে। জলছিটা মা হয় আমার দুটো জলছিটা মা। এখান থেকে জলছিটা ছেলে বউ বানিয়েছে, আর ওই দিক থেকে আবার জলছিটা মেয়ে বানিয়েছিল এই মা। মানে আমাকে আমার বাবার বাড়ির ওই দিক থেকে এই মা জলছিটা মেয়ে বানিয়েছিল। অনেকদিন তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়ে এদিকে আসছিলাম শাক নিতে। আর হিয়ে বাবা এখানে আমাকে সমস্ত কিছু রেডি করে দিচ্ছে। তাড়াতাড়ি রান্না হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, তাহলে ঝামেলা শেষ, অন্য কাজ করতে পারবো। তো এখানে চাল কুমড়া আমি কাটছিলাম, চাল কুমড়া কাটা বাদ দিয়ে শাক আনতে গেছি। তো শাকটা আগে রেডি করবো। শাকটা ধুয়ে দাও, ভাত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তারপরে আমি এই যে উনুনের মধ্যে রান্না করবো চাল কুমড়া। আবার একটু মাংস নিয়ে এসছে, মাংস রান্না করবো। তো এইখানে নিয়ে আসছে চিকেনের মেটো আর একটুখানি মাংস। আসলে অনেক দিন ধরে তো মাংস আনা হয় না বাড়িতে, বাচ্চারা আছে। আর বড় মেয়ে তো খায় না, শুধু হিয়া আর ভূমি আর ওর বাবা খাবে, 3 জন খাবে। তো মা ওরাও চলে গেছে। আত্মীয় স্বজন বাড়িতে থাকলে অন্য কিছু নিয়ে আসতো, ওরাও নেই। তো এই মেটো নিয়ে আসছে, আর বাড়িতে ডিম আছে, শুকনো মাছ আছে, ওগুলাই আমরা খাবো। তো এইখানে গ্যাসের মধ্যে এই যে শাক বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে এখন ঢেকে রাখবো। আর এইখানে চাল কুমড়া রান্না করছি। তো চাল কুমড়োগুলো আজকে এভাবেই রান্না করছি। তো এইখানে ফোড়নে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 5 ফোড়ন। এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে এদিকে মশলাটা রেডি করব। এখানে দিব জিরা বাটা আর একটু আদা বাটা, আর কিছু দেব না। তো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, চাল কুমড়ার তরকারিও হয়ে গেছে। এখানে এই যে মাংসটুকু রান্না করছি, গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নেই। তো এখানে সবার জন্য এই যে ভাত রেডি করে দিলাম। আমার মাংস রান্না কমপ্লিট। আর এখানে আমাদের জন্য
প্রচণ্ড গরম চলছে, তো ঘরের ভিতরেই খাচ্ছে। এখানে হাওয়া আছে, মানে ফ্যান চলছে। তো দুই মেয়ে বসে পড়েছে, ওর বাবা বসে পড়েছে। বাবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আবার রান্নাঘরের বারান্দার মধ্যে বসে পড়েছে। আর ছোট মেয়ে আজকে সবার শেষে স্নান করতে গেছে। ওর স্নান এখন হয়ে গেছে, কিন্তু এখনও রেডি হয়নি। এখন ও রেডি হয়ে আসবে। তো ও বলছে আমার ভাত রেডি করে দাও, আমি ঠাম্মার সাথে এইখানে বসে খাবো। তো ওর জন্য আমি এইখানে ভাত তরকারি সমস্ত কিছু রেডি করে দিচ্ছি এখন। তারপর আমিও নিয়ে বসে পড়বো। তো দেখো আমি রিলস বানানোর জন্য লিপস্টিক দিয়ে নিয়েছি। তো এই লিপস্টিকটা হারিয়ে গেছিলো, তো আজকে পেলাম, তার জন্য দিলাম। তো এই লিপস্টিকটা মাসি দিয়েছিল, মার নাকি খুব ভালো সুন্দর লাগে। লাগছে বেবি তোমাকে। তো আমি প্রথমে দিয়েছি, আমারটা দেখে 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 সবাই এখন দিল, শুধু মা বাবা আমিও দিব। মেজদিও দিল, বাদ তো দিয়ে বন্ধুরা দিল। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। এখন যাবো একটু জমির ওইদিকে, হিয়ার বাবা ওষুধ দিবে। তো বলছে যে চলো একটু সাথে করে, ওর নাকি একা একা গেলে নাকি হাত পেলে পড়ে যাবে, সেই জন্য যাচ্ছি আমিও। ও ওষুধ দিবে, সকালবেলা দেওয়ার কথা ছিল, সকালবেলা দেওয়া আর হয়নি। মানে সকালবেলায় কি আমি একটু ব্যস্ত ছিলাম এদিকে, আর বিকেলবেলা হয়, সকালবেলা খুব সকালে দিতে হয়, আর না হলে বিকেলবেলা দিতে হয়। মানে এই দুপুরে রোদে, ভর দুপুরে না দিতে অনেক কষ্ট হয়, অনেক অসুবিধা হয়। ধান ক্ষেতের মধ্যে এমনিতে ধানের পাতা লাগলে যেখানে লাগে ওইখানে কাটা যায়। তো সেই জন্য দুপুর সময় অনেকেই দেয় না, সবাই সকালবেলা আর বিকেলবেলা দেয়। তো সকালবেলা তো দেওয়া হয়নি, কারণ সকালবেলা আমি ক্ষেতের মধ্যে গিয়ে দেখি ওরকম অবস্থা। তো সে সময় আর ওষুধ নিয়ে আসা হয়নি। তারপরে এদিকে আত্মীয় স্বজন আসছিল বাড়িতে, এদিকে একটু মানে অল্প স্বল্প করতে করতে অনেকটা সময় হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তারপরে এই যে দুপুরবেলা যখন বাজার খরচা আনতে গিয়েছিল, তখন ওষুধটা নিয়ে আসছে। আর এখন বিকেলবেলায় খাওয়া দাওয়ার পর, খাওয়া দাওয়া হয়েছে একটু, আধা ঘন্টা হয়ে গেল, একটু রেস্ট নিয়ে মুখটা পাইলে না কই করছো। তো এই যে ওষুধ নিয়ে আসা হয়েছে, এটা কি উকুন মারা ওষুধ না? হ্যাঁ, এই পোকাগুলোই তো ধরছে। এই যে সেম এইখানে যে পোকাটার ছবি আছে, ওই পোকাগুলোই আমাদের জমিতে আছে। এই ওষুধটা নিয়ে আসছে। কত টাকা নিচ্ছে এটা? তো আমি আর জমির দিকে গেলাম না, আমি একটু পরে যাব, এখন আমার একটু অন্য কাজ আছে। তো দেখো আমরা তিন মূর্তি 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 মা তুমি পড়ো, দেখো তো ভালো লাগছে ওদের। সত্যি লিপস্টিকের কালারটাকে মানতে হবে। বেশ দারুণ কালার। ভূমি তো আজকে প্রথম লিপস্টিক মাসির পরছে, চয়েস ভূমি তো লিপস্টিক পরেই না। দেখ ভূমি, লিপস্টিক পরে তোকে কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। বাহ বাহ বাহ, লিপস্টিকটা ছাড়া হ্যাঁ একটা রিলস বানাও এখন। এই যে এভাবে এভাবে ইসিও পড়েছে, কি মেহেন্দিও পড়েছে হাতের মধ্যে। কেন আজকে কিছু আছে নাকি অনুষ্ঠান? দেখা না এখানে একটা কি মেহেন্দিও পড়েছে দেখো। এখানে একটা দিলে বেশি ভালো হতো না, এখানে গোল করে, দেখো আমার হাতের তালুর মধ্যে। তো ওর মাসি দিয়েছিল এই লিপস্টিকটা নাকি হারিয়ে ফেলেছিল, এতদিন খুঁজে পায়নি, আজকে পেয়েছে। তো তিনও বোনেই দেখো একদম লিপস্টিক দিয়ে সাজুগুজু করে নিয়েছে। সাজুগুজু তো কিছুই করেনি, শুধু লিপস্টিকটাই দিয়েছে। তো বেশ ভালো লাগছে, তো সেজন্য কয়েকটা এখানে ওরা ছবি তুলে নিচ্ছে। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে দেই। তো এবার আমি চলে আসলাম মাঠের দিকে, এসে
দেখি কতটুকু হয়েছে জমিতে ওষুধ দেওয়া। তো ঔষধ দেওয়া প্রায় শেষের দিকে। তো হিয়ার বাবা বলছে একটু জল আর সুপারি নিয়ে আসলে ভালো হতো। তো এখন আমি বাড়ি যাব। তো বাড়িতে গিয়ে আর আমি আসিনি, ছোটো মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো এখন আর সন্ধ্যা হওয়ার বেশি সময় নেই, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমি বাড়িতে গিয়ে স্নানটা সেরে নেব। তো এই যে সন্ধ্যার সময় বসে পড়েছি আজকে সবাই মিলে চায়ের আড্ডায়। তো আমাদের সব সময় দুধ চা খাওয়া হয় না, দুধ চা মানে কি লাল চা, যে কোনো চা আর কি আমরা কম খাই, বাবা মা সব সময় খায় কিন্তু আমাদের সবার খাওয়া হয় না। তো আজকে ভাবলাম একটু সবাই মিলে জমিয়ে চা খাবো। এখানে নতুন কাপের মধ্যে চাটা নিয়েছি। এক বোন কমেন্ট করে বলেছিল যে এই কাপের মধ্যে দুধ চা নিলে নাকি ভালো লাগবে না দেখতে। তো সেটাই ট্রাই করে দেখছিলাম যে কীরকম লাগে। তো চলো তাড়াতাড়ি চা মুড়ি খেয়ে নেই, এরপর আর কিছু শেয়ার করা হয়নি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই পুরো ভিডিওটা দেখে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা।